আসসালামু আলাইকুম। ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এর 7.1 অধ্যায়ের আজকে তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব। বিগত ক্লাসগুলো যারা দেখেন নাই দেখে নেবেন, বিগত ক্লাসগুলোতেও সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করানো হয়েছে। তো বিগত ক্লাসগুলোতে যে অঙ্কগুলো করানো হয়েছে, যে সূত্রগুলো অ্যাপ্লাই করা হয়েছে, ওই সূত্রগুলো আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন। আর বিগত ক্লাসগুলো যারা করেছেন, আজকের ক্লাসটা তাদের কাছে আরও বেশি সহজ লাগবে। তো সর্বপ্রথমে সবার কাছে বলে নিচ্ছি, নতুন পুরাতন সকলের জন্য যারা আমাদের চ্যানেলে এখনও যুক্ত হন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যেন পরবর্তী ভিডিওগুলো আপলোড করা হলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এখানে বিবিএর সকল ম্যাথ সাবজেক্টের ধারাবাহিকভাবে ভিডিও ক্লাস পাবেন। তো আজকের ক্লাসে আমরা যে অঙ্কটা সমাধান করব, এটা আসছে ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017 সালে। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু প্রশ্নটা পড়ি। এ 10% 5 years bond of টাকা 10,000 has been issued at 5% discount and redeemable at 7.5% premium. If its flotation cost is 2%, what is the approximate YTM of the bond? YTM মানে yield to maturity. yield to maturity কিভাবে বের করতে হয় 1 নম্বর ক্লাস এবং 2 নম্বর ক্লাসে আমরা দেখেছিলাম। এখনও আবার yield to maturity আমরা দেখব খুব সহজভাবেই। অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের অঙ্ক সবসময় পরীক্ষায় আসে। তাহলে দেখেন এখানে কি বলছে, এ 10% 5 years বন্ড, একটা বন্ড আছে যার সুদের হার 10%, 5 years সময় হচ্ছে 5 বছর, এটার মূল্য ছিল 10,000 টাকা। হ্যাজ বিন ইস্যু অ্যাট 5% ডিসকাউন্ট, মানে এর 10,000 টাকার বন্ড 5% ডিসকাউন্টে বিক্রি করবে। তাহলে 10,000 টাকার 5% হচ্ছে 500 টাকা। 500 টাকা, তার মানে 10,000 টাকার বন্ড হচ্ছে 9,500 টাকায় কি ইস্যু করা, মানে কি সেলস করবে, ঠিক আছে, সেলস করবে 9,500 টাকায়। দেন অ্যান্ড রিডেমেবল অ্যাট 7.5% প্রিমিয়াম। প্রিমিয়াম মানে কি অধিহার, তাহলে বেশি। তাহলে রিডেমেবল ভ্যালু হবে আমাদের কত, 10,000 টাকার উপর যদি 7.5% আমরা কাউন্ট করি, তারপর 10,000 টাকার সাথে যোগ করলে ওইটা আমাদের রিডেমেবল ভ্যালু হবে। তাহলে ইট ফ্লোটেশন কস্ট ইজ 2%, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ওয়াট ইল টু ম্যাচুরিটি। ইল টু ম্যাচুরিটি কথা আমরা জানি, বিগত ক্লাসগুলোতে করেছিলাম, আজকেও আবার করছি। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। গিভেন দ্যাট আমরা সলিউশন করি। গিভেন দ্যাট দেওয়া আছে যে ফেস ভ্যালু অফ বন্ড, বন্ডের ফেস ভ্যালু হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা বসালাম, নাম্বার অফ ইয়ার্স এন দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে কত, 5। কোপন রেট, কোপন রেট মানে কি সুদের হার হচ্ছে 10%। 10% পার্সেন্টেজ সুটানোর জন্য 100 দ্বারা ভাগ করলে 0.10 হয়ে যায়। কোপন পেমেন্ট, কোপন পেমেন্ট হচ্ছে কত, কোপন পেমেন্ট মানে আমাদেরকে ইন্টারেস্ট কত টাকা প্রদান করতে হয়। এই যে 10%, তাহলে 10,000 টাকার 10% কত, কোপন পেমেন্ট অথবা কোপন ইন্টারেস্ট একই কথা। তাহলে কোপন ইন্টারেস্ট বা কোপন পেমেন্ট হচ্ছে 10,000 টাকার উপর 10% ধরলে আসে 1,000 টাকা। সেলস ভ্যালু, সেলস ভ্যালু কি হচ্ছে দেখেন, এই 10,000 টাকার এটা 10,000 টাকার বন্ড বলছে 5% ডিসকাউন্টে বিক্রি করবে। তাইলে সেলস ভ্যালু হচ্ছে কি ফেস ভ্যালু মাইনাস ডিসকাউন্ট। ফেস ভ্যালু ছিল 10,000 টাকা, মাইনাস মাইনাস ডিসকাউন্ট হচ্ছে 10,000 টাকার উপর 5%, তাহলে আছে 500 টাকা। এই 500 টাকা যদি 10,000 টাকা থেকে বাদ দিই তাহলে থাকবে 9,500 টাকা। এটা হচ্ছে আমাদের সেলস ভ্যালু। এখন আমাদেরকে নিট সেল ভ্যালু বের করতে হবে। নিট সেল ভ্যালু কেন আসবে, আমরা জানি সেলস থেকে আমরা কি করি, কস্টগুলো বাদ দিই। এখানে একটা কস্ট আছে ফ্লোটেশন কস্ট 2%, এটা আমরা সেলস থেকে যখন ফ্লোটেশন কস্ট বাদ দেবো তখন আমরা নিট সেল ভ্যালু পাবো। তাহলে নিট সেল ভ্যালুর সূত্র হচ্ছে এনএসবি ইজ ইকুয়াল টু সেলস ভ্যালু মাইনাস ফ্লোটেশন কস্ট। সেলস ভ্যালু হচ্ছে আমাদের 9,500 টাকা, মাইনাস মাইনাস ফ্লোটেশন কস্ট 2%, আমরা ধরবো 10,000 টাকার উপরে। 10,000 টাকার উপর 2% ধরা যদি আমরা 9,500 টাকা থেকে বাদ দিই তাহলে আমাদের নিট সেল ভ্যালু আসবে 9,300 টাকা। একটা কথা বলে নেই, এখানে যত পার্সেন্টেজ আছে সবগুলো তো ফেস ভ্যালু 10,000 টাকার উপরে ধরা হবে। যত অঙ্কই করবেন সবসময় ফেস ভ্যালুর উপরে পার্সেন্টেজ কাউন্ট করা হয়। তো আমরা মানগুলো পেয়ে গেলাম। এখন হচ্ছে রিডেমেবল ভ্যালু, রিডেমেবল ভ্যালু এই ওয়ার্কিংগুলো আমি আগে দেখাচ্ছি, কারণ সূত্রটা যদি আগে দেখাইতেন তাহলে বুঝতে পারতেন। প্রিভিয়াস ক্লাস আমি সূত্রগুলো আগে দেখাইছি, তারপর মানগুলো বের করছি। রিডেমেবল ভ্যালু হচ্ছে আমাদের কি 7.5% প্রিমিয়াম। কার উপরে ধরবো, ফেস ভ্যালু 10,000 টাকার উপর, তাহলে ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম। এই যে রিডেমেবল ভ্যালু ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম, ফেস ভ্যালু 10,000 টাকা প্লাস 10,000 টাকার উপর 7.5% ধরলে যোগ করলে 750 টাকা। তাহলে 10,000 সাথে 750 যোগ করলে 10,750 টাকা। আমরা মানগুলো পেয়ে গেলাম। এখন সূত্রটা দেখি, দেখেন সূত্রটা দেখলে আমরা বুঝতে পারবো। এই যে ইল উইনো, আমরা জানি ইল টু ম্যাচুরিটি ওয়াইটিএম, ইল টু ম্যাচুরিটি সূত্রটা কি,
ইল টু ম্যাচুরিটির সূত্র হচ্ছে কি সি প্লাস, এখানে আইও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আই দ্বারা ইন্টারেস্ট মানে শোধ, সি দ্বারা কপন ইন্টারেস্ট মানে শোধ, একই কথা। সি প্লাস রিডেমেবল ভ্যালু মাইনাস নিট সেল ভ্যালু এনএসবি নিট সেল ভ্যালু বাই এন হোল ডিভাইডেড বাই রিডেমেবল ভ্যালু প্লাস নিট সেল ভ্যালু বাই 2। উপরে রিডেমেবল ভ্যালু এবং নিট সেল ভ্যালু মাইনাস হয় আর নিচে যোগ হয়। তা ইন্টু 100, দেখেন আমরা রিডেমেবল ভ্যালুর মান লাগবে, নিট সেল ভ্যালু লাগবে, নাম্বার অফ ইয়ার লাগবে, রিডেমেবল লাগবে, নিট সেল ভ্যালু লাগবে, সি এর মান লাগবে। এর জন্য আগে ওয়ার্কিংগুলো করে নিয়েছে। তাহলে সবগুলো মান আমাদের উপরে ছিল, আমরা একটু বসিয়ে নিই। আমাদের কপন ইন্টারেস্ট আসছিল 1000 টাকা, বসে নিলাম প্লাসে প্লাস। রিডেমেবল ভ্যালু আসছিল 10,750 বসে নিলাম, মাইনাসের মাইনাস। নিট সেল ভ্যালু হচ্ছে 9300 টাকা, বসিয়ে নিলাম। আর নিচে হচ্ছে নাম্বার অফ ইয়ার হচ্ছে 5 ইয়ার্স। তারপর হচ্ছে আমাদের কি রিডেমেবল ভ্যালু ছিল 10,750 প্লাসে প্লাস, এই যে সূত্রে প্লাসের প্লাস, আর নিট সেল ভ্যালু হচ্ছে 9300 বাই 2 হচ্ছে সূত্রের। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এভাবে ক্যালকুলেশন করার পর সর্বশেষ আমাদের রেজাল্ট আসবে কত, 12.87, তার মানে 12.87% হচ্ছে আমাদের এল টু ম্যাচুরিটি। তা আশা করি অঙ্কটা খুবই সহজে বুঝতে পারছেন। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবসময় পরীক্ষায় আসে। এর পরবর্তী ক্লাসে আমরা এই অঙ্কটা সমাধান করব। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তী ক্লাসটা আপনারা দেখে নেবেন। এই অঙ্কটা হচ্ছে এল টু ম্যাচুরিটির মান প্রশ্নে দেওয়া থাকবে। কুপন ইন্টারেস্ট রেট আমাদেরকে বের করতে হবে, কুপন ইন্টারেস্ট রেট বের করতে হবে, ঠিক আছে। যেমন এল টু ম্যাচুরিটি ইজ 12%, তাহলে কুপন ইন্টারেস্ট রেট, এই যে সুদের হার এখানে কিন্তু দেওয়া নেই, এই সুদের হারটা কিভাবে বের করতে হয় আমরা দেখে নিব। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, 4th ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2016 সালে আসছিল। তো আজকে ক্লাস আমরা এখানে শেষ করতে পারি।